নমস্কার সবাইকে। আরও একবার ফিরে এলাম আমার চ্যানেলে। বেশ কিছুদিন বাদে, প্রায় অনেক মাস বাদে আবার একটু সুযোগ পেলাম আজকে এই চ্যানেলে আসবার এবং অবশ্যই একটি কবিতা নিয়ে আলোচনা করার। শেষ যে ভিডিওটি আমি করেছিলাম সেটা আমার একটা কাইন্ড অফ ট্রাভেল ব্লগ ছিল। আমি ট্রাভেল ব্লগ খুব একটা করি না, ইনফ্যাক্ট করিই না, কিন্তু সেটাই ছিল আমার একটা জাস্ট এক্সপেরিমেন্টেশন বলা যেতে পারে। তো তারপরে আবার করোনার সেকেন্ড ওয়েভ, চারিদিক থেকে আসা নানান রকম খারাপ খবর, কাছের মানুষের, চেনা মানুষের মৃত্যু সংবাদ, এই সমস্ত কিছুর মধ্যে প্রত্যেকের মতো আমিও একেবারেই বিধ্বস্ত। ফলে খুব বেশি অবসর হয় না, খুব বেশি সময় পাই না, বা সেই মানসিক অবস্থাও ততটা ভালো থাকে না যে আবার নতুন করে চ্যানেলে আসা বা কোনো কবিতা নিয়ে পাঠ করা। তার মধ্যে থেকেই একটু সময় বাঁচিয়ে আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করবার জন্য, একটি কবিতা পড়বার জন্য সকলের সাথে এই ভিডিওটি করা। আজকে যে কবিতাটি পড়ব বলে ঠিক করেছি সেটি রাডিয়ার্ড কিপলিং এর ইফ নামক একটি কবিতা। এই কবিতাটি আগে স্কুল সিলেবাসের মধ্যে পড়ানো হতো, বেশ কয়েক বছর আগে কথা বলছি আমি। এখন বেঙ্গলি বোর্ডের স্কুল সিলেবাসে এই কবিতাটি এখন আর নেই, হয়তো সিবিএসই বা আইসিএসসি কোনো বোর্ডে পড়ানো হলেও পড়ানো হতে পারে। এই কবিতাটি নিয়ে বা হঠাৎ এই কবিতাটি কেন পড়াবো বলে ঠিক করলাম, সেটি তার পিছনে কারণটি হলো যে এই যে কবিতাটি, এটা মূলত আমাদের নীতি শিক্ষা দেয়। অর্থাৎ মহামারীর সঙ্গে তো আমরা লড়ছি, মহামারীর সঙ্গে লড়ার চেষ্টা করছি। মহামারীর ধরনটা আমাদের অজানা ছিল, ফলে অজানা শত্রুর সঙ্গে লড়তে আমাদের বেগ পেতে হচ্ছে অনেক বেশি। কিন্তু মহামারী বাদ দিয়েও আরও একটি যে বিষয় আমাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো সামাজিক হিংসা। সেই হিংসা নানান রকম ভাবে আসতে পারে। সেটা হতে পারে রাজনৈতিক হিংসা, হতে পারে ধর্মীয় হিংসা, বা মানুষের মনের ভিতর যে নানান রকম দ্বন্দ্ব বিদ্বেষ ভরে রয়েছে, সেগুলো হিংসার আকারে সমাজে বেরিয়ে আসে এবং ফলশ্রুতি হিসাবে এই সমাজটা বসবাসের অযোগ্য হয়ে যায়। এই কবিতাটি যখন, যেটা আমি বললাম আগে স্কুলে পড়ানো হতো, এই কবিতাটি পড়বার সময় বা পড়ানোর সময় বারে বারেই মনে হয়েছিল যে নীতিশিক্ষা দেওয়ার হিসেবে বা জীবনের কিছু আপ্তবাক্য শেখানোর ক্ষেত্রে এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সেটার কথা মাথায় রেখেই আজকে এই কবিতাটা নিয়ে আলোচনা করি। ইফ বাই রাডিয়ার্ড কিপলিং। কিপলিং সম্বন্ধে খুব বেশি কিছু বলছি না, কারণ যেহেতু ভিডিওটি একটা সময়ের ব্যাপার রয়েছে এবং কবিতাটি বেশ দীর্ঘ, আমি সরাসরি কবিতার মধ্যে চলে আসি। শুরু করার আগে একটি কথা বলে নিই যে দিস পার্টিকুলার পোয়েম কল্ড ইফ ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল অফ Victorian era stoicism. So basically this poem teaches us how to be a stoic. This poem actually teaches us how to control ourselves, how to have control on ourselves. So let's start with the poem. If you can keep your head when all about you are losing theirs and blaming it on you, if you can trust yourself when all men doubt you, but make allowance for their doubting too. Let me repeat. If you can keep your head when all about you are losing theirs and blaming it on you. So, the poet says we have to keep ourselves calm. We shouldn't lose our cool. We shouldn't lose our temperature. We shouldn't lose our temperature even when everybody around us is blaming. অর্থাৎ আমার আশেপাশের পরিবেশ যখন প্রতিকূল হয়ে যাবে, তখন নিজের উপর আস্থা হারালে চলবে না, মাথা ঠান্ডা রাখতে শিখতে হবে। If you can trust yourself when all men doubt you, but make allowance for their doubting too. So it means when everybody around you is doubting you, nobody is believing you, you should know how to keep your self-respect. You shouldn't be condemning yourself. অর্থাৎ যখন আশেপাশের প্রত্যেকটি মানুষ
অবিশ্বাসের নজরে আমার দিকে তাকাবে, আমাকে শিখতে হবে কিভাবে নিজের আত্মবিশ্বাস, নিজের আত্মমর্যাদা বজায় রাখতে হয়। অ্যাট দ্য সেম টাইম আই শুডন্ট বি সেলফ কমপ্লাসেন্ট, অর্থাৎ যারা আমাকে অভিযোগ করছেন আমি অবশ্যই তাদের অভিযোগের কথাগুলো মন দিয়ে শুনবো। আই শুড সার্টেনলি পে অ্যাটেনশন টু হোয়াট দে আর সেইং, বাট আই শুডন্ট বি লুজিং মাই সেলফ কনফিডেন্স। অর্থাৎ আমি সকলের সমস্ত বক্তব্য শুনবো, কিন্তু নিজের যে বক্তব্য, নিজের যে চেতনা, নিজের যে চিন্তা, সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, সেগুলোকে বাদ দিলে চলবে না। ইফ ইউ ক্যান ওয়েট অ্যান্ড নট বি টায়ার্ড বাই ওয়েটিং। সো আমাদের জীবনে অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হয়। লাইফ ইজ অল অ্যাবাউট ওয়েটিং ফর দ্য প্রপার চান্সেস টু কাম। কিন্তু এই অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় হাঁপিয়ে যাই। অপেক্ষা করতে করতে আমরা জীবনের মূল স্রোত থেকে সরে আসি, সেটি করলে চলবে না। কিপলিং তার পরের লাইনে বলছেন, or being lied about, don't deal in lies. Very important. So no matter how much falsehood is there around you, you shouldn't be dealing in lies. অর্থাৎ আমাকে অনেক বেশি মিথ্যের সম্মুখীন হতে পারে, কিন্তু তাই বললে নিজে মিথ্যা প্রচার করলে হবে না। I may have to accept lies, but I shouldn't be dealing in lies. I shouldn't be spreading lies. Or being hated, don't give way to hating. Or being hated, don't give way to hating. So you may receive hate, but you shouldn't spread hatred. আমাদের জীবনে অনেকের কাছ থেকে আমরা ঘৃণা পাই, কিন্তু তাই বলে অপরকে ঘৃণা করলে চলবে না, কারণ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। And yet don't look too good, nor talk too wise. Another very important lesson. তিনি বলছেন, don't pretend to be wise. অর্থাৎ ভান করো না, ভনিতা করো না। If you can dream and not make dreams your master, it happens to probably most of us, যে we dream so big that dreaming itself becomes our habit. অর্থাৎ আমরা স্বপ্ন দেখি নানান রকম কাজ করো, বাট উই নেভার টেক এনি ইনিশিয়েটিভ টু পারফর্ম সো দ্যাট দ্য ড্রিমস কাম ট্রু। অর্থাৎ আমরা স্বপ্ন দেখি প্রচুর, কিন্তু সেই স্বপ্ন সফল করবার জন্য পরিশ্রম করি না, ফলে স্বপ্ন দেখাটাই আমাদের অভ্যেস হয়ে যায়। ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড নট মেক থটস ইউর এম, সিমিলার কাইন্ড অফ মিনিং, যে চিন্তা করতে তো অবশ্যই হবে, চিন্তা না করে জীবনে কোনো ধাপ নেওয়া উচিত না, কিন্তু এমন না হয় যে থটস আর বিকামিং আওয়ার এইম। অর্থাৎ কাজ না করে চিন্তা করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ালো, এটা যেন কখনো না হয়। If you can meet with triumph and disaster and treat those two imposters just the same, probably the most important lines in this poem. If you can meet with triumph and disaster, অর্থাৎ জয় এবং পরাজয়, এই দুটোকে তিনি ইম্পস্টার বলছেন, and treat those two imposters just the same. So we have to treat these two imposters equally. যেটা হয় যে আমরা অনেক সময় ডিউ টু আওয়ার সেলফ কমপ্লাসেন্সি ছোট ছোট জয় আমরা এত আনন্দ করি যে পরক্ষণেই যখন আমাদের জীবনে ফেলিওর আসে, উই সিম্পলি কান্ট রেজিস্ট দ্যাট, উই সিম্পলি কোলাপস ডাউন, we succumb before our failures. তিনি বলছেন যে জয় আর পরাজয় এই দুটোকেই অচ্ছেদ্য করতে হবে, অর্থাৎ এই দুটোকে জীবনে গুরুত্ব দিলে চলবে না। জয় আসুক কিংবা পরাজয় আসুক, নিজের কাজ করে যেতে হবে। এবং এই জায়গাটায় কোথাও আমার একটা মনে হয়েছে যে দিস টু লাইনস আর রিফ্লেক্টিং ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ গীতার শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের 47 নম্বর যে শ্লোক নম্বর 47, যেখানে সবচেয়ে বিখ্যাত কথাটি গীতার রয়েছে যে কর্মণ্য বাধিকারান্তে মা ফলস্য কদাচন, অর্থাৎ ফলের আশা না করে জীবনে কাজ করে যাওয়াটাই উদ্দেশ্য। এই রিফ্লেকশনটা কোথাও একটা, এই দর্শনটা কোথাও একটা এই দুটো লাইনের মধ্যে রয়েছে বলে মনে হয়। If you can bear to hear the truth you have spoken, twisted by knaves to make a trap for fools. This world is full of tricksters. এই পৃথিবীটা অজস্র মিথ্যে কথা বলা মানুষে ভরে গেছে, এবং এরকম হতেই পারে যে আমি যে কথাটা বললাম সেই কথাটি হয়তো অন্য একজন সেটাকে দুমড়ে মুচড়ে সম্পূর্ণ অন্য মানে তৈরি করলো।
অর্থাৎ আমার বলার উদ্দেশ্য ছিল এক, আমার বক্তব্য ছিল এক, কিন্তু তার রিপ্রেজেন্টেশনটা, তার ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণ অন্যরকম হলো, সেই রকম ক্ষেত্রে I should have the courage to bear that. I should have the courage to tolerate that. সেটাই বলছেন, if you can bear to hear the truth you have spoken, twist it by knaves to make a trap for fools, or watch the things you have gave your life to broken, and stoop and build them up with worn out tools. অর্থাৎ সারা জীবন পরিশ্রম করতে করতে চলে গেল যে উদ্দেশ্য সাধনের জন্য, সেই উদ্দেশ্য যদি কখনো ব্যর্থ হয়, if we fail, if we feel that all our ambitions are lost, সমস্ত কিছু ভেঙে পড়ে গেছে কোনো একটি ঝড়ে, সে সময় সাহস রাখতে হবে সেই ভেঙে যাওয়া টুকরোগুলোকে আর একবার তুলে নেওয়ার, so that we can build afresh, we can build anew. If you can make one heap of all your winnings and risk it on one turn of pitch and toss, জীবনের যত সঞ্চয় রয়েছে, জীবনের পরিশ্রমের যত সাফল্য রয়েছে, সেই সমস্ত সঞ্চয় যদি এক নিমেষে, এক লহমায় কোনো কারণে হারিয়ে যায়, we have to keep our nerve still, we have to accept that, we shouldn't be collapsing down, we shouldn't be committing suicide. So what Rudyard Kipling is doing over here, Rudyard Kipling is basically teaching us how to keep our nerves cool, how to keep our focus on that right track, and lose and start again at your beginnings, and never breathe a word about your loss. So life is all about ups and downs, life is all about joys and sorrows. যখন জীবনে দুঃখ আসবে, যখন জীবনে লাভ ক্ষতির হিসাবে দেখা যাবে যে ক্ষতির পাল্লা হয়তো ভারী, ক্ষতির দিকের হিসেবটা হয়তো ভারী, কিপলিং বলছেন, we shouldn't breathe a word about a single word about our loss. We shouldn't be thinking about our loss. We shouldn't be concentrating on our loss, because that is probably not our job to do. We shouldn't be concentrating our loss. What we should be doing, we should be thinking about how to begin in a new way, or how to find out new ways of hope, new rays of hope. If you can force your heart and nerve and sinew to serve your turn long after they are gone, অর্থাৎ যখন আমাদের কাজ করবার ক্ষমতা চলে যাবে, তখনও জীবনের শেষ দমটুকু পর্যন্ত, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের যদি আমরা চেষ্টা করতে পারি যে কিভাবে আরো বেশি কাজ করা যায়, কিভাবে জীবনের যে মূল উদ্দেশ্য সেই সঠিক পথে কিভাবে থাকতে হয়, and so hold on when there is nothing in you except the will which says to them hold on. So we should keep on working driven by our willpower, and these two lines are basically concentrating on our willpower, and he says that we should be working, we should be keeping compact our willpower, so that willpower is leading us. কারণ ইচ্ছে শক্তি এমন এক অদ্ভুত জিনিস যার দ্বারা মানুষ অনেক কঠিন কাজকেও করে ফেলতে পারে। এবং কিপলিং বলছেন, when you will be thinking about your loss, when you will be experiencing about your losses, don't breathe a single word, don't use a single word to count your losses. What you should be doing, you should be keeping your nerves and sinews intact, so that you can begin a new way, you can begin a new journey. Last answer. If you can talk with crowds and keep your virtue, or walk with kings, nor lose the common touch. অর্থাৎ সমাজের যে হায়ারার্কি মানুষের সাথে আমরা কথা বলি না কেন, we should be neutral. অর্থাৎ the way we should speak, or the way we speak with a king, we should also be paying the same tribute, same respect to a person who belongs to the lower state of the society. অর্থাৎ কিপলিং বলতে চাইছেন, আমরা মানুষকে বিচার করি হয় তার অর্থ দেখে, অথবা সমাজে সে কোন প্রতিপত্তির কোন স্তরে রয়েছে সেই স্তর দেখে, তার জাতপাত দেখে। এটা করাটা আমাদের উচিত নয়, এটা করাটা আমাদের উদ্দেশ্যও নয়। অর্থাৎ রাজার সাথে কথা বলার সময় আমরা তাকে যে সম্মান প্রদর্শন করি, ফকিরের সাথে কথা বলার সময় তো আমাদের একইভাবে একই সম্মান তাকেও দিতে হবে। That is what we are supposed to do. If neither foes nor loving friends can hurt you,
if all men count with you but none too much. Very important lines. তিনি বলছেন যে we should build ourselves mentally and physically so strong that neither our friends nor enemies can hurt us. অর্থাৎ আমাদের নিজেদেরকে এতটা শক্তভাবে শারীরিক এবং মানসিকভাবে এতটা দৃঢ়ভাবে আমাদের তৈরি করতে হবে যে শত্রু বা মিত্র কেউ যেন আমাদের আঘাত করবার সাহস না পায়, সেই আঘাত যেন আমাদের কাছে না পৌঁছতে পারে। If you can feel the unforgiving minute, that means time. Time is so precious that we are not supposed to not supposed to spoil any single moment of it. If you can feel the unforgiving minute, with 60 seconds is worth of distance run. অর্থাৎ সময়ের প্রত্যেকটি ভগ্নাংশকে আমাদের কাজের দ্বারা পরিপূরণ করে দিতে হবে। এবং এই জায়গাটিতে এসে আরও একবার আমার কোথাও একটা মনে হয়েছে পড়তে গিয়ে বা এটা পড়াতে গিয়ে যে এই দুটো লাইন, these two lines are very much influenced by the philosophy of Srimad Bhagavad Gita. গীতার কর্মযোগের 19 নম্বর শ্লোকে যে কথাটি বলা হচ্ছে, যেখানে যার অর্থ দাঁড়াচ্ছে যে অনাসক্ত হয়ে কাজ করে যাওয়া, অর্থাৎ কোনো আসক্তি না রেখে কাজ করে যাওয়া, এবং অবশ্যই ফলের আশা না করে, যেটা শুরুতে একবার বলা হলো, সে একই আইডিয়া কোথাও একটা আবার ঘুরে ফিরে এসছে যে অনাসক্ত হয়ে কাজ করে যাওয়ার যে উদ্দেশ্য, অনাসক্ত হয়ে কাজ করে যাওয়ার যে পথ, সেই পথ আমাদের জীবনে বেছে নিতে হবে। যদি এইগুলো করতে পারি আমরা, এই যে এতগুলো লাইন তিনি লিখছেন এবং এই যে স্টানজাগুলো রয়েছে, 4টে স্টানজা, 8 lines in each stanza, এই প্রত্যেকটি স্টানজা যে কাজগুলো করার কথা বলছে, বা কাপলিং এই প্রত্যেকটি স্টানজায় যে কাজগুলো করার কথা এতক্ষণ বললেন, সেটার কনক্লুশন আসছে লাস্ট দুটো লাইনে, যে এই কাজগুলো যদি আমরা করতে পারি, ইউ আর সাকসেসফুল টু ফলো দিস, তাহলে yours is the earth and everything that's in it. তাহলে এই পৃথিবীটা পুরো তোমাদের। অর্থাৎ কবি বলছেন এই কাজগুলো যদি আমরা করতে পারি, এই পৃথিবীটা পুরো আমাদের, এবং and which is more, you will be a man, my son. এবং তাহলে পরেই মানুষ হিসেবে আমাদের এই জন্ম সার্থক। এই হচ্ছে কবিতাটির বিষয়বস্তু। আশা করি এই কবিতাটি আমাদের অনেক কিছু শেখাবে। তোমরা তোমাদের মতামত জানিও কেমন লাগলো, এবং এই দুঃসময় কবে কাটবে আমরা কেউই জানি না। আমরা আশা করতে পারি যে তাড়াতাড়ি এই সময়টা কেটে যাবে, মানুষ আবার তার জীবনে ফিরতে পারবেন। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার পরে একদিন দেখা হবে। থ্যাংক ইউ।